নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবার চলে এসেছি তোমাদের সামনে নিয়ে একটা নতুন রান্নার কন্টেন্ট। আজকে বানাবো ফুলকো ফুলকো, একদম দেখতেই পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে হিঙের কচুরি। এই হিঙের কচুরিটা ভীষণই টেস্টি, খুব সুস্বাদু জিনিস। তো চলো শুরু করছি ভিডিওটা। কচুরি যেহেতু বানাবো, এখানে আমি একটা পাত্র নিয়েছি। এখানে আমি 3 বাটি মতো আমি এখানে ময়দা ইউজ করছি, আর 1 বাটি মতো আমি আটা দিলাম। এই সমস্তটা আমি মেখে নিচ্ছি। আমাকে আজকে মাখতে সাহায্য করেছে আমার এক কাকিমা। তো দেখো, প্রথমে সাদা তেল দিলাম, তারপরে নুন, চিনি, জোয়ান এই সমস্ত কিছু দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেবো। একটু একটু জল দিয়ে মাখবো। এখন দিলাম নুন, এরপরে দেব হচ্ছে চিনি। যেভাবে মিশিয়ে নিচ্ছে সেইভাবে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু জোয়ান দিলাম, ঠিক আছে। এবার জল দিয়ে ভালো করে একের পর এক মিশিয়ে নেব আর মেখে নেব। একটু একটু করে জল দিয়ে মাখতে হবে। তোমরা সকলেই বুঝতে পেরেছো, মাখতেও পারবে, তাই একটু স্কিপ করে তোমাদেরকে দেখাচ্ছি। আটাটা কিন্তু আমার মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে রাখবো মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য, বেশি হলে আধা থেকে 1 ঘন্টা। এখানে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিউলির ডাল তো ব্ল্যাক কালারের হয়, তো সেই খোসাটা মতো রয়েছে, সেটা ফেলে দিলাম। তো বিউলির ডাল, আর এখানে আমি নিয়েছি হচ্ছে মুগ ডাল। আমি এখানে 2 টেবিল স্পুন মতো মুগ ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু, জাস্ট একটা ফ্লেভার দেওয়ার জন্য। তো বিউলির ডাল আর মুগ ডাল এই দুটোই আমি মিক্সচার বলে আমি ট্রান্সফার করে নিচ্ছি। নিয়ে আমি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। তার মধ্যে আমি মুগ ডালটাও ট্রান্সফার করে দিলাম। এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে আদা কুচি, অল্প পরিমাণে আদা কুচি দিলাম, আর দিচ্ছি হচ্ছে 3 থেকে 4টে মতো লঙ্কা। তো আর দিলাম পরিমাণ মতো সামান্য নুন, কেননা ময়দাতেও কিন্তু নুন দেওয়া রয়েছে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেবো। এবার একটা কড়াইয়ের মধ্যে মৌরি দিলাম। মৌরিটা খালি কড়াইতেই দেবো, হালকা গন্ধ আসতেই তেল ইউজ করছি। তেলটা দিয়ে একটু মৌরিটা যাতে ভাজা মতো হয়, সামান্য একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে একটুখানি প্রথমে ডাল বাটাটা দিলাম, যেটা এক্ষুনি পেস্ট করলাম। এবার আমি এর মধ্যে হিংটা দিচ্ছি। আমার হিংটা একটু সলিড প্রকৃতির, মানে শক্ত, এটাই পিওর হিং। আর যদি এই যে দেখাচ্ছি তোমাদেরকে, আমার হিংটা এরকম টাইপের দেখবে। তোমরা পেলে তো খুব ভালো, জলে ভিজে ইউজ করতে হয়। না পেলে গুঁড়ো হিং তোমরা তেলের মধ্যে ডিরেক্ট ছাড়তে পারো। এবার আমি একে একে সমস্ত ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি পুরটা বানিয়ে ফেলবো। যেরমভাবে নেড়ে নেড়ে আমি করছি, সেরমভাবেই তোমরা এটা নেড়ে চেড়ে নেবে। দেখো, পুরটা মোটামুটি আমার সলিড হয়ে এসছে, বেশ থিকনেস হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাড়িতে বানানো গরম মশলা আর এখানে একটুখানি মৌরি গুঁড়ো দুটো অ্যাড করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। মৌরিটা আমি সামান্য একটুখানি শুকনো কড়াতে ঠেলে আমি এটাকে গুঁড়ো করে রেখেছিলাম। তোমরা চাইলে মৌরি বেটেও ইউজ করতে পারো। আমি পরে ইউজ করলাম মৌরি গুঁড়োটা, যাতে এর ফ্লেভারটা পুরো পুরটার মধ্যে থাকে। ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা দেখো, যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবেই তোমরা এটাকে নেড়ে চেড়ে নেবে। যেহেতু পুরটা হার্ড হয়ে গেছে, সেই জন্য একটু ভালো করে চেপে চেপে যেরমভাবে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত পুরগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। এইভাবেই পুরোপুরি নেড়ে চেড়ে পুরটা রেডি করে নিলাম। পুর কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পুরটা অল্প অল্প করে তুলে নিচ্ছি। পুরটা পুরোপুরি রেডি হয়ে গেল। এবার আমি দেখে নেব যে ময়দাটা কী রকম অবস্থায় রয়েছে। ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো আমি এখানে দেখে নিচ্ছি যে আমার ময়দাটা কিন্তু ভালোই নরম হয়েছে। এবার আমি এটাকে একটুখানি হালকা হাতে মেখে নিলাম। তারপর আমি এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি, করে আমি এটার টুকরো টুকরো করে লেচি কেটে নেব। তো আমি অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে আমি তালু দিয়ে এটাকে গোল মতো করে একটা শেপ দিয়ে নেব।
একটা একটা করে হাতির তালুর মধ্যে দেখো যেরকমভাবে দেখাচ্ছে ঠিক এইভাবে গোল গোল করে নিচ্ছি একের পর এক। এরপর পুর ভরার পালা। এবার একটুখানি তালুতে গোল করে ঘুরিয়ে হাতের সাহায্যে একটুখানি কোচর টাইপের করে নিলাম, গোল মতো, মাঝখানটা ডেবে যাওয়ার মতো, যাতে পুরটা আমি এর ভেতর দিতে পারি। এবার একটু একটু করে পুরগুলো ভরে দিলাম, দিয়ে আমি যেরমভাবে দেখাচ্ছি এইভাবে আমি ফিল করে আবার হাতের সাহায্যে গোল করে একটা শেপ দিয়ে নিলাম। একে একে আমি আরও সমস্তগুলো একটা একটা করে আমি এইভাবেই গোল করে মাঝখানটা ফাঁকা করে আবার আমি এর মধ্যে পুরটা ভরে দিয়ে ওটাকে আটকে দিয়ে মুখটা গোল করে নেব। এইভাবে আমি সমস্ত কচুরির লেচিগুলো একে একে রেডি করে নিয়েছি। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবেই করবে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এটা ফেটে যাবে বা কিছু হবে। যেভাবে দেখাচ্ছি আমি সেইভাবেই করবে, করে এটাকে গোল করে শেপ করে রেখে দেবে। পুর যেন অতিরিক্ত দিও না, যাতে তাহলে কিন্তু পাশ থেকে বেরিয়ে আসার চান্সেসটা থাকবে। আবার পুর একদম কম দিলেও কিন্তু মুখে পড়বে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আমি এইভাবে তোমাদেরকে বেশ 4-5টা মতো দেখিয়ে দিলাম। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আয়রন কড়াই। তার মধ্যে একটুখানি নিচের দিকটা একটু যাতে কড়াইটার একটু ডুবু মতো হয়, মানে তেলটা যাতে ভালোভাবে একটু ডুবু ডুবু হতে পারে, যাতে আমি ছাকা তেলে ভেজে তুলতে পারি, সেরকমই একটা মিডিলটা যাতে আটকান মানে নিচের দিকে বসানো থাকে ওরকম একটা কড়াই তোমরা নেবে, যাতে কচুরিগুলো ভাজতে সুবিধা হয়। এবার আমি একটু তেল লাগিয়ে নিলাম লেচিগুলোর মধ্যে, নিয়ে আমি গোল করে নিয়েছি হাতের সাহায্যে। এবার আমি হালকা হাতে এগুলোকে বেলে নিচ্ছি, ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবেই তোমরা এটাকে বেলে নেবে। বেল করে একটা রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করছি। বেশ ভালোভাবে এটা যখন বেলা হয়ে যাবে, আমার চারিদিকটা মনে হবে ভালোভাবে বেলা হয়ে গেছে, তারপর এটাকে আমি ভেজে নেব। ততক্ষণে আমার কড়াইয়ের তেলটা কিন্তু ভালো গরম হয়ে গেছে। কড়াইয়ের তেল গরম না হলে কিন্তু কচুরিগুলো ঠিকমতো ফুলবে না, আর খেতেও ভালো লাগবে না। চারিদিকটা ফুললেই কিন্তু ভেতরের ডালটাও একটু বেশ সেদ্ধও হবে আর টেস্টও হবে। পুরো পুরটাই আমার যাতে কচুরির মধ্যে চলে যায়, ঠিক এইভাবে মানে মিশে যায়, একদম ছড়িয়ে যায়, সেভাবেই আমি বেলার চেষ্টা করেছি। এইবার আমি কড়াইয়ের মধ্যে কচুরিটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখো আমার তেলটা কিন্তু ভালো গরম হয়েছে। আবার অত্যাধিক গরম হলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাওয়ার চান্সেস থাকে, তাই মিডিয়াম হাইতে রেখেই তোমরা কচুরিটা ভাজবে। এবার আমি ওপাশটা উল্টে দিলাম একটা পিঠ হয়ে যাওয়ার পরে। খুব বেশি কড়া করে যদি তোমরা খেতে চাও তাহলে তোমরা একটু কড়া করে ভাজতে পারো, লাল লাল করে। আমরা এরকম পছন্দ করি বাড়িতে, তাই জন্য আমরা একটু হালকা লালচে মতো ভেজে নিয়েছি। একে একে সমস্ত কচুরিগুলো একটা একটা করে ভেজে নেব আর তুলে নেব। বেলতে তোমরা সকলেই পারবে আশা করি, তাই ভেজে ভেজে তুলে নেওয়ার ভিডিওগুলোই আমি এখানে ক্যাপচার করেছি। একে একে সমস্ত কচুরি ঠিক এই রকমই ফুলকো ফুলকো হবে। দেখো ওটা তুলে নেওয়ার পরে এটাও দেখো কতটা ফুলকো মতো হয়েছে। একে একে সমস্ত কচুরি সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিলাম। আর তোমরা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে আর আমার চ্যানেলের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখো আমার এখানে কচুরি কিন্তু একদম পুরোপুরি ডান, আমি একদম পুরোপুরি রেডি করে ফেলেছি। কতটা নরম হয়েছে, কি সুন্দর হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখো ভেতরের দিকটা কতটা সুন্দর হয়েছে, পুরোটাই পুর কিন্তু সমস্ত কচুরির মধ্যে গেছে, মানে অল ওভারে গেছে, এমন নয় যে একটা দিকে আছে একটা দিকে নেই। আর কতটা সফট আর সুন্দর হয়েছে, 2 হাত দিয়েও পুরো কচুরিটা ছিঁড়ে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে আমাকে একদম ভুলবে না। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। সকলে ভালো থেকো। তো টাটা, বাই, টেক কেয়ার।